কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 12ই মার্চ 2025। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র মঘা। আজকের করণ হচ্ছে তৈতিল। এরপরেই শুরু হয়ে যাচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে সুকর্মা। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 35 মিনিটে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 28 মিনিটে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজকে চন্দ্র সিংহ রাশিতে বিচরণ করছে। আজকের চন্দ্রোদয়ের সময় বিকাল 4টা বেজে 49 মিনিটে। চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 6টা বেজে 2 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 7 মিনিট ও 30 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 55 মিনিট পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। বন্ধুগণ, আজকের দিনে কোনো রকম শুভ সময় নেই, তাই আপনারা অবশ্যই এই অশুভ সময়ে সাবধান থাকবেন এবং অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। জয় রাধা গোবিন্দের জয়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, জীবন সঙ্গিনীর কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। তাদের কারণে আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা হলেও স্থিরতার সঙ্গে কাটবে। কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বিচক্ষণতা অবলম্বন করে চলুন। নিজের বুদ্ধির কারণে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। সঠিক পরিকল্পনার মাধ্যমে কিছু কঠিন কাজকে আজ অনায়াসে করতে পারবেন। বাড়িতে অতিথি সমাগম অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় কিন্তু গন্ডগোল সৃষ্টি হতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা কিংবা কর্মক্ষেত্রে খুব বড় কোনো সমস্যার হাত থেকে আজকে অনেকটাই কিন্তু রক্ষা পাবেন, কিংবা খুব বড় কোনো সমস্যার হাত থেকে একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সময়টা কম বেশি ভালো কাটলেও সন্ধ্যার সময়ে কিছু খুশির খবর লাভ করতে পারবেন। সন্তানদের জন্য যে দুশ্চিন্তাগুলি ছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। সন্ধ্যার সময়ে সন্তানদের কারণে আপনারা সর্বোচ্চ পরিমাণে খুশি অনুভব করতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে। ঠান্ডা লাগার যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাপাতির ক্ষেত্রে ক্ষতি হতে পারে। বিশেষ করে যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন তাদেরকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। ভ্রমণের পরিকল্পনা বর্তমান সময়ে কিছুটা বন্ধ রাখাই ভালো হবে, কারণ আজকের দিনে দূরে কোথাও যাত্রা করা কিংবা প্রিয় মানুষদের সঙ্গে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কে নতুন মোড় ঘোরার সম্ভাবনা কিন্তু রয়েছে। পারিবারিক জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারে খুব বড় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে দুপুরের পরে আলোচনা বাড়তে পারে। কর্মজীবনে কিছু গুরুত্বপূর্ণ কাজে বারবার বাধা সৃষ্টি হতে পারেন। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবীরা আজ একটু বুঝে শুনে প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক বুদ্ধি কৌশলকে প্রয়োগ করবার চেষ্টা করবেন। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন। বিভিন্ন আটকে থাকা কাজের ক্ষেত্রে লাভ রয়েছে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে গেলে আজকে সমস্যায় পড়তে পারেন। মানসিক পরিস্থিতি আজ অনেকটাই অস্থির থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা যে বিশেষ প্রতিভা লুকিয়ে রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে পারে। সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন।
যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না, কিংবা প্রিয় মানুষদের সহযোগিতা লাভ করবেন না শিক্ষাক্ষেত্রে। যারা উচ্চপদস্থ শিক্ষার্থী রয়েছেন, কোনো ক্ষেত্রে আবেদন করে থাকলে সেখান থেকে কিন্তু আপনাদের ভালো সুযোগ আসতে পারে, তবে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনাদের খুব বড় কোনো স্বপ্ন পূর্ণ হতে চলেছে। দীর্ঘ সময় ধরে যে আশা করছিলেন কিংবা যে বড় সুযোগের অপেক্ষায় ছিলেন, সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটতে চলেছে। মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনাদের সময়টা বেশ অনেকটাই কিন্তু অনুকূল থাকবে। তাই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা দুর্গাকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যান। লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হতে পারে, তবে অতিরিক্ত লোভ করলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে আজ কিছুটা হলেও মুক্তি পাবেন। যারা কৃষিজীবী রয়েছেন তারা আজকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন। অন্যের প্ররোচনায় নতুন কোনো রকম কাজকর্ম শুরু করতে গেলে কিংবা অন্যের কথা শুনে যদি আপনারা কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যান, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবার চেষ্টা করুন, কারণ সমস্ত পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। প্রিয় মানুষদের কাছ থেকে আজকে কিছু দামি উপহার পেতে পারেন। বন্ধু বান্ধবদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন। অতীতের সম্পর্ক নিয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে, কিছু ক্ষেত্রে আপনারা অনুশোচনা বোধ করবেন। তবে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। স্বাস্থ্যের সমস্যা কিছুটা হলেও বৃদ্ধি পাবে, তাই নিজের পাশাপাশি অবশ্যই আপনজনদের সঠিকভাবে খেয়াল রাখুন। গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সংখ্যা হচ্ছে 13, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:42 থেকে সন্ধ্যা 6:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পারিবারিক জীবনে আজ অনেকটাই কিন্তু সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে তা সন্ধ্যার সময়ে করতে পারেন। ভাই বোনেদের মধ্যে যে দীর্ঘ সময় ধরে সমস্যাগুলি চলছিল, সম্পত্তি ভাগাভাগি কিংবা জমি ক্রয় বিক্রয় নিয়ে যে মনোমালিন্য কিংবা ঝামেলা চলছিল, সেগুলি আজকে অনেকটাই দূর হবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আলোচনা বাড়তে পারে স্বামী স্ত্রীর মধ্যে। এছাড়াও পরিবারে খুব বড় কোনো অনুষ্ঠান হতে পারে। আজকের দিনে কোনো ছোটখাটো পূজার্চনা হওয়ারও যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত অনুকূল সময় থাকবে। কর্মক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। সহকর্মী কিংবা অন্যান্য প্রিয় মানুষদের সহযোগিতা কম বেশি লাভ করবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো লাভ রয়েছে। যারা চাকুরিজীবী রয়েছেন তারা একটু বুঝে শুনে পদক্ষেপ নেবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা ভালো হবে। কাজের সূত্রে ভ্রমণ হতে পারে, তবে অযথা কোথাও দূরে যাত্রা না করাই ভালো হবে। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন। বিভিন্ন রকম আর্থিক লেনদেন করার আগে কিংবা কোনো কাগজপত্রে সই সাবুত করার আগে ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় আপনার প্রিয় মানুষদের দ্বারাই কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। রাজনৈতিক নেতা কিংবা যারা নেত্রী রয়েছেন তারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন, কারণ আপনাদের সময়টা কিন্তু খুব একটা অনুকূল হবে না। অভিজ্ঞ ব্যক্তি কিংবা উচ্চপদস্থ ব্যক্তির পরামর্শ নিয়ে যথেষ্ট লাভ করতে পারবেন। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা অনুকূল হবে না। অবশ্যই ভাবনা চিন্তা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন। রাস্তাঘাটে আপনাকে ভীষণ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে, ধারালো বস্তু এমনকি জল থেকেও সাবধান থাকতে হবে। বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আপনারা একটু বিচক্ষণতা অবলম্বন করে চলুন, অন্যথায় পশু পাখির দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বেশ অনেকটাই ভালো হবে। সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা লাভ করতে পারবেন। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। সন্তানদের কারণে মান সম্মান বাড়বে।
অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কারোর সঙ্গে খুব বেশি বন্ধুত্ব সুলভ আচরণ করলে কিংবা কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা করলে পরক্ষণে কিন্তু সমস্যা হতে পারে। অতীত নিয়ে চিন্তা বাড়বে। অতীতে করা পূর্বে কিছু ভুল কাজকর্ম করার জন্য কিংবা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুতাপ বোধ হতে পারে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না, অন্যথায় অসাবধানতা বশত কোনো কাজে ভুল হতে পারে। লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি রয়েছে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পূর্বে করা বিনিয়োগ থেকে প্রাপ্তি হতে পারে। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু আজকে যথেষ্ট সমস্যা বাড়বে। যারা আইনজীবী রয়েছেন, আইনি ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গৃহ নির্মাণের পরিকল্পনা করে থাকলে কিংবা বাসস্থান পরিবর্তন করার পরিকল্পনা থাকলে সেদিক থেকে সময়টা ভালো হবে। নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। যারা পোশাক ব্যবসায়ী, জুতো ব্যবসায়ী, কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা আরও অন্যান্য কোনো ছোটোখাটো ব্যবসাপাতি করে থাকেন, তাদের জন্য কিন্তু সময়টা কিছুটা হলেও অনুকূল থাকবে। আগামী দিনে আপনারা অনেকটাই কিন্তু লাভ করতে পারবেন এবং আজকের দিনে আপনারা সুন্দর কথাবার্তা ও সুন্দর ব্যবহারের দ্বারা বিভিন্ন মানুষকে আকৃষ্ট করতে পারবেন নিজের প্রতি। সঞ্চয় আপনাদের খুব বেশি না হলেও আয় ও ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় থাকবে, যার কারণে আপনাদের মানসিক পরিস্থিতি মজবুত থাকবে। নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকবেন। আজকের দিনে স্বয়ং মা লক্ষ্মী আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই অবশ্যই কোনো গরিব দুঃখীকে দেখলে সহযোগিতা করার চেষ্টা করুন। মা লক্ষ্মী কিংবা শনি মহারাজ আপনাদের মানবিকতার পরিচয় নিতে পারে, অবশ্যই সেদিক থেকে সাবধান থাকুন। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে কিন্তু সেই সুযোগ আপনাদের কাছে নাও আসতে পারে, কিংবা কোনো গরিব দুঃখীকে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে। অবশ্যই এদিক থেকে চোখ কান খোলা রাখুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা 51, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চনি। সবচেয়ে শুভ সময় বিকাল 4:42 থেকে সন্ধ্যা 7:10 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কাজের চাপ কিন্তু আজ অনেকটাই বাড়তে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে, অবশ্যই এদিক থেকে সাবধান থাকুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি কৌশলকে না প্রয়োগ করে অতিরিক্ত পরিশ্রম করে থাকেন, সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কর্মক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে। আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখকে অবহেলা করা খুব একটা ভালো হবে না। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে সমস্যা, তর্ক বিতর্ক বাড়তে পারে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময় ব্যয় হতে পারে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র বুঝে নিতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন, তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জোরে সমাজে সম্মান অর্জন করতে পারবেন, তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রত্যেক কাজে সতর্কতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না।
নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা কেরিয়ার তৈরি করতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলারা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসাপাতি শুরু করবেন ছোটখাটো, তাদের জন্য সময়টা বেশ অনেকটাই অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করে শান্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি রয়েছে, চিন্তা বৃদ্ধিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে খুব ভাবনা চিন্তা করা প্রয়োজন। নাচ, গান, খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি বিশেষ যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটিভাবে কাটতে চলেছে। অবশ্যই প্রতারণামূলক ফাঁদ থেকে সাবধান থাকুন। সন্তানদের মাধ্যমে মান সম্মান বাড়বে। বিশেষ করে সন্তানেরকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি ছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধুর সহযোগিতা লাভ করতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে পারবেন। সহকর্মীদের সহযোগিতাও পেতে চলেছেন। যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ পেতে পারেন। বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করতে পারবেন। যারা কৃষিজীবী রয়েছেন কৃষিজীবীদের আজ একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন। মানসিক পরিস্থিতি আজকে কিছুটা হলেও অস্থির থাকবে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন, অন্যথায় আপনাদের সমস্যা বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি বুঝে শুনে করার পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় মা দুর্গা লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা 34, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:40 থেকে বিকাল 5:51 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অতিরিক্ত বিলাসিতা করতে গিয়ে খরচ কিন্তু আজকে অনেকটাই বাড়তে পারে। গুরুজনদের সুপরামর্শে কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে, তবে অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন। প্রতিকূল পরিবেশে নিজেকে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। সন্ধ্যা নাগাদ কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়বেন। অন্যের উপকার করতে গিয়ে সংসারে শান্তিভঙ্গ লক্ষ্য করা যাচ্ছে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ শান্তি বজায় থাকবে পরিবারে। সন্তানের কাজের ফলে আনন্দ রয়েছে এবং গর্ববোধ করবেন। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজকর্ম করার জন্য অর্থ ব্যয় হতে পারে। পায়ের নিচে আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। বুকের কষ্ট কিংবা পেটের সমস্যাগুলিও আজকে যথেষ্ট বাড়তে পারে। বন্ধুদের কথা চললে আজ আপনার ক্ষতি হতে পারে, তাই বন্ধুদের সঙ্গে আজ আপনারা একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন। খুব বেশি মেলামেশা করলে পরক্ষণে সমস্যা থাকবে। যারা গাড়ি চালক রয়েছেন তারা একটু সাবধানে কাজকর্ম করবেন। রাস্তাঘাট পারাপার অবশ্যই বুঝে শুনে হবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কম বেশি উন্নতি রয়েছে। যারা সদ্য বিবাহিত জাতক এবং জাতিকা তাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক বজায় থাকবে। আপনারা যারা অবিবাহিত জাতক অথবা জাতিকা রয়েছেন পারিবারিক ক্ষেত্রে আপনাদের বিবাহ নিয়ে আলোচনা হতে পারে। আজ আপনারা অনেক কঠিন কাজকেও খুব অল্প সময়ের মধ্যে করতে সক্ষম হবেন। বিশেষ করে প্রিয় মানুষদের সহযোগিতা কিন্তু লাভ করবেন। যারা কৃষিজীবী রয়েছেন কৃষিক্ষেত্রে উন্নতি রয়েছে। মানসিক অস্থিরতা কিছুটা হলেও বাড়বে। গাড়ি চালকদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত অনুকূল থাকবে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন। পুলিশি ঝামেলা থেকে কিন্তু বাঁচতে পারবেন। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে আপনারা কিছুটা হলেও রক্ষা পেতে চলেছেন। আপনারা যারা কৃষিজীবী রয়েছেন কৃষি ক্ষেত্রে কিন্তু কম বেশি উন্নতি লক্ষ্য করবেন। আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করবার চেষ্টা করুন। রাজনীতিবিদদের জন্য আজকের সময়টা খুব একটা অনুকূল হবে না। বুঝে শুনে কাজকর্ম করুন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন।
কিছু ক্ষেত্রে আপনাদের বিষণ্ণতা বাড়তে পারে। দুর্বল দিকগুলিকে আপনারা চাইলেও ঢেকে রাখতে পারবেন না। অনেকেই আপনাকে দুর্বল করার চেষ্টা করবে, অনেকেই আপনাদের সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আর্থিক লেনদেনগুলি আপনাকে খুব বুঝে শুনে করতে হবে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের আর্থিক পরিস্থিতি কম বেশি মজবুত থাকবে। অর্থ সঞ্চয় খুব বেশি করতে না পারলেও আয় ও ব্যয়ের মধ্যে একটা সমতা বজায় থাকবে। স্বাস্থ্যের সমস্যা আজকে কিছুটা হলেও কম থাকবে। যারা পুরাতন রোগী রয়েছেন, রাহুর শুভ গোচরের কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করতে পারবেন। রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। বিভিন্ন রকম ধারালো বস্তু কিংবা ক্ষতিকারক জিনিস থেকে সাবধান থাকুন। নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই আপনাকে প্ররোচনা দেবে, তাই যতটা সম্ভব নেশাদ্রব্য জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। অতীতের সম্পর্ক নিয়ে সমস্যা বাড়তে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের সময়টা বেশ সুন্দরভাবে কাটতে চলেছে। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের অনুশোচনা বোধ কাজ করবে। পরোপকারে শান্তি লাভ রয়েছে। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি অবশ্যই নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। সন্তানদের কারণে মান সম্মান বাড়তে চলেছে। চিন্তা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা নাচ, গান, অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, তাদের জন্যও সময়টা কম বেশি অনুকূল থাকবে। বাবা মায়ের পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনাদের পুরস্কার প্রাপ্তি হতে পারে, তবে কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীনও হতে হবে। যারা সাংবাদিক রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল থাকবে। গয়না ব্যবসায়ীরা একটু বুঝে শুনে কাজকর্ম করবার চেষ্টা করবেন। বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে শনি এবং সূর্যের যে শুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, এর ফলে আপনাদের রাশিতে কিছু শুভ যোগের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন রকম আটকে থাকা কাজে লাভ করবেন এবং সেই শুভ যোগের কারণে খুব বড় কোনো সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি। আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 11। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা 11:16 থেকে বিকাল 3:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, জীবন সঙ্গিনীর কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। তাদের কারণে আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা হলেও স্থিরতার সঙ্গে কাটবে। কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বিচক্ষণতা অবলম্বন করে চলুন। নিজের বুদ্ধির কারণে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। সঠিক পরিকল্পনার মাধ্যমে কিছু কঠিন কাজকে আজ অনায়াসে করতে পারবেন। বাড়িতে অতিথি সমাগম অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় কিন্তু গন্ডগোল সৃষ্টি হতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা কিংবা কর্মক্ষেত্রে খুব বড় কোনো সমস্যার হাত থেকে আজকে অনেকটাই কিন্তু রক্ষা পাবেন, কিংবা খুব বড় কোনো সমস্যার হাত থেকে একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সময়টা কম বেশি ভালো কাটলেও সন্ধ্যার সময়ে কিছু খুশির খবর লাভ করতে পারবেন। সন্তানদের জন্য যে দুশ্চিন্তাগুলি ছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। সন্ধ্যার সময়ে সন্তানদের কারণে আপনারা সর্বোচ্চ পরিমাণে খুশি অনুভব করতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে। ঠান্ডা লাগার যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাপাতির ক্ষেত্রে ক্ষতি হতে পারে। বিশেষ করে যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন, তাদেরকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। ভ্রমণের পরিকল্পনা বর্তমান সময়ে কিছুটা বন্ধ রাখাই ভালো হবে, কারণ আজকের দিনে দূরে কোথাও যাত্রা করা কিংবা প্রিয় মানুষদের সঙ্গে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কে নতুন মোড় ঘোরার সম্ভাবনা কিন্তু রয়েছে। পারিবারিক জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারে খুব বড় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে দুপুরের পরে আলোচনা বাড়তে পারে। কর্মজীবনে কিছু গুরুত্বপূর্ণ কাজে বারবার বাধা সৃষ্টি হতে পারেন। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবীরা আজ একটু বুঝে শুনে প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক বুদ্ধি কৌশলকে প্রয়োগ করবার চেষ্টা করবেন। চুরি ডাকাতের বিষয়ে সাবধান থাকুন। বিভিন্ন আটকে থাকা কাজের ক্ষেত্রে লাভ রয়েছে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে গেলে আজকে সমস্যায় পড়তে পারেন। মানসিক পরিস্থিতি আজ অনেকটাই অস্থির থাকবে।
বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা যে বিশেষ প্রতিভা লুকিয়ে রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে পারে। সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না, কিংবা প্রিয় মানুষদের সহযোগিতা লাভ করবেন না শিক্ষাক্ষেত্রে। যারা উচ্চপদস্থ শিক্ষার্থী রয়েছেন, কোনো ক্ষেত্রে আবেদন করে থাকলে সেখান থেকে কিন্তু আপনাদের ভালো সুযোগ আসতে পারে, তবে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনাদের খুব বড় কোনো স্বপ্ন পূর্ণ হতে চলেছে। দীর্ঘ সময় ধরে যে আশা করছিলেন কিংবা যে বড় সুযোগের অপেক্ষায় ছিলেন, সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটতে চলেছে। মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনাদের সময়টা বেশ অনেকটাই কিন্তু অনুকূল থাকবে। তাই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা দুর্গাকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যান। লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হতে পারে, তবে অতিরিক্ত লোভ করলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে আজ কিছুটা হলেও মুক্তি পাবেন। যারা কৃষিজীবী রয়েছেন তারা আজকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন। অন্যের প্ররোচনায় নতুন কোনো রকম কাজকর্ম শুরু করতে গেলে কিংবা অন্যের কথা শুনে যদি আপনারা কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যান, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবার চেষ্টা করুন, কারণ সমস্ত পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। প্রিয় মানুষদের কাছ থেকে আজকে কিছু দামি উপহার পেতে পারেন। বন্ধু বান্ধবদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন। অতীতের সম্পর্ক নিয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে। কিছু ক্ষেত্রে আপনারা অনুশোচনা বোধ করবেন, তবে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। স্বাস্থ্যের সমস্যা কিছুটা হলেও বৃদ্ধি পাবে, তাই নিজের পাশাপাশি অবশ্যই আপনজনদের সঠিকভাবে খেয়াল রাখুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা 11, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:42 থেকে সন্ধ্যা 7:09 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পারিবারিক জীবনে আজ অনেকটাই কিন্তু সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে তা সন্ধ্যার সময়ে করতে পারেন। ভাই বোনেদের মধ্যে যে দীর্ঘ সময় ধরে সমস্যাগুলি চলছিল, সম্পত্তি ভাগাভাগি কিংবা জমি ক্রয় বিক্রয় নিয়ে যে মনোমালিন্য কিংবা ঝামেলা চলছিল, সেগুলি আজকে অনেকটাই দূর হবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আলোচনা বাড়তে পারে স্বামী স্ত্রীর মধ্যে। এছাড়াও পরিবারে খুব বড় কোনো অনুষ্ঠান হতে পারে। আজকের দিনে কোনো ছোটখাটো পূজার্চনা হওয়ারও যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত অনুকূল সময় থাকবে। কর্মক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। সহকর্মী কিংবা অন্যান্য প্রিয় মানুষদের সহযোগিতা কম বেশি লাভ করবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো লাভ রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন তারা একটু বুঝে শুনে পদক্ষেপ নেবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা ভালো হবে। কাজের সূত্রে ভ্রমণ হতে পারে, তবে অযথা কোথাও দূরে যাত্রা না করাই ভালো হবে। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন। বিভিন্ন রকম আর্থিক লেনদেন করার আগে কিংবা কোনো কাগজপত্রে সইসবুত করার আগে ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় আপনার প্রিয় মানুষদের দ্বারাই কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। রাজনৈতিক নেতা কিংবা যারা নেত্রী রয়েছেন তারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন, কারণ আপনাদের সময়টা কিন্তু খুব একটা অনুকূল হবে না। অভিজ্ঞ ব্যক্তি কিংবা উচ্চপদস্থ ব্যক্তির পরামর্শ নিয়ে যথেষ্ট লাভ করতে পারবেন। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা অনুকূল হবে না। অবশ্যই ভাবনা চিন্তা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে। ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন। রাস্তাঘাটে আপনাকে ভীষণ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে, ধারালো বস্তু এমনকি জল থেকেও সাবধান থাকতে হবে। বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আপনারা একটু বিচক্ষণতা অবলম্বন করে চলুন।
অন্যথায় পশু পাখির দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বেশ অনেকটাই ভালো হবে। সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা লাভ করতে পারবেন। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। সন্তানদের কারণে মান সম্মান বাড়বে। অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কারোর সঙ্গে খুব বেশি বন্ধুত্ব সুলভ আচরণ করলে কিংবা কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা করলে পরক্ষণে কিন্তু সমস্যা হতে পারে। অতীত নিয়ে চিন্তা বাড়বে। অতীতে করা পূর্বে কিছু ভুল কাজকর্ম করার জন্য কিংবা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুতাপ বোধ হতে পারে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না, অন্যথায় অসাবধানতা বশত কোনো কাজে ভুল হতে পারে। লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি রয়েছে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পূর্বে করা বিনিয়োগ থেকে প্রাপ্তি হতে পারে। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু আজকে যথেষ্ট সমস্যা বাড়বে। যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গৃহ নির্মাণের পরিকল্পনা করে থাকলে কিংবা বাসস্থান পরিবর্তন করার পরিকল্পনা থাকলে সেদিক থেকে সময়টা ভালো হবে। নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। যারা পোশাক ব্যবসায়ী, জুতো ব্যবসায়ী, কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা আরও অন্যান্য কোনো ছোটখাটো ব্যবসাপাতি করে থাকেন তাদের জন্য কিন্তু সময়টা কিছুটা হলেও অনুকূল থাকবে। আগামী দিনে আপনারা অনেকটাই কিন্তু লাভ করতে পারবেন এবং আজকের দিনে আপনারা সুন্দর কথাবার্তা ও সুন্দর ব্যবহারের দ্বারা বিভিন্ন মানুষকে আকৃষ্ট করতে পারবেন নিজের প্রতি। সঞ্চয় আপনাদের খুব বেশি না হলেও আয় ও ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় থাকবে, যার কারণে আপনাদের মানসিক পরিস্থিতি মজবুত থাকবে। নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকবেন। আজকের দিনে স্বয়ং মা লক্ষ্মী আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই অবশ্যই কোনো গরিব দুঃখীকে দেখলে সহযোগিতা করার চেষ্টা করুন। মা লক্ষ্মী কিংবা শনি মহারাজ আপনাদের মানবিকতার পরিচয় নিতে পারে, অবশ্যই সেদিক থেকে সাবধান থাকুন। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে কিন্তু সেই সুযোগ আপনাদের কাছে নাও আসতে পারে, কিংবা কোনো গরিব দুঃখীকে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে। অবশ্যই এদিক থেকে চোখ কান খোলা রাখুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:15 থেকে সন্ধ্যা 7:22 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কাজের চাপ কিন্তু আজ অনেকটাই বাড়তে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে, অবশ্যই এদিক থেকে সাবধান থাকুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি কৌশলকে না প্রয়োগ করে অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কর্মক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে, আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখকে অবহেলা করা খুব একটা ভালো হবে না। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময় ব্যয় হতে পারে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে।
বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র বুঝে নিতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জোরে সমাজের সম্মান অর্জন করতে পারবেন। তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রত্যেক কাজে সতর্কতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না। নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা কেরিয়ার তৈরি করতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলারা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসাপাতি শুরু করবেন ছোটখাটো, তাদের জন্য সময়টা বেশ অনেকটাই অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করে শান্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি রয়েছে, চিন্তা বৃদ্ধিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে খুব ভাবনা চিন্তা করা প্রয়োজন। নাচ, গান, খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি বিশেষ যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটিভাবে কাটতে চলেছে। অবশ্যই প্রতারণামূলক ফাঁদ থেকে সাবধান থাকুন। সন্তানদের মাধ্যমে মান সম্মান বাড়বে। বিশেষ করে সন্তানেরকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি ছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধুর সহযোগিতা লাভ করতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে পারবেন। সহকর্মীদের সহযোগিতাও পেতে চলেছেন। যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ পেতে পারেন। বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করতে পারবেন। যারা কৃষিজীবী রয়েছেন কৃষিজীবীদের আজ একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন। মানসিক পরিস্থিতি আজকে কিছুটা হলেও অস্থির থাকবে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন, অন্যথায় আপনাদের সমস্যা বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি বুঝে শুনে করার পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় মা দুর্গা লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা 14, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 6:44 থেকে সকাল 9:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অতিরিক্ত বিলাসিতা করতে গিয়ে খরচ কিন্তু আজকে অনেকটাই বাড়তে পারে। গুরুজনদের সুপরামর্শে কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে, তবে অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন। প্রতিকূল পরিবেশে নিজেকে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। সন্ধ্যা নাগাদ কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়বেন। অন্যের উপকার করতে গিয়ে সংসারে শান্তিভঙ্গ লক্ষ্য করা যাচ্ছে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ শান্তি বজায় থাকবে পরিবারে। সন্তানের কাজের ফলে আনন্দ রয়েছে এবং গর্ববোধ করবেন। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজকর্ম করার জন্য অর্থ ব্যয় হতে পারে। পায়ের নিচে আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। বুকের কষ্ট কিংবা পেটের সমস্যাগুলিও আজকে যথেষ্ট বাড়তে পারে। বন্ধুদের কথা চললে আজ আপনার ক্ষতি হতে পারে, তাই বন্ধুদের সঙ্গে আজ আপনারা একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন। খুব বেশি মেলামেশা করলে পরক্ষণে সমস্যা থাকবে। যারা গাড়ি চালক রয়েছেন তারা একটু সাবধানে কাজকর্ম করবেন। রাস্তাঘাট পারাপার অবশ্যই বুঝে শুনে হবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কম বেশি উন্নতি রয়েছে। যারা সদ্য বিবাহিত জাতক এবং জাতিকা তাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক বজায় থাকবে। আপনারা যারা অবিবাহিত জাতক অথবা জাতিকা রয়েছেন পারিবারিক ক্ষেত্রে আপনাদের বিবাহ নিয়ে আলোচনা হতে পারে। আজ আপনারা অনেক কঠিন কাজকেও খুব অল্প সময়ের মধ্যে করতে সক্ষম হবেন। বিশেষ করে প্রিয় মানুষদের সহযোগিতা কিন্তু লাভ করবেন। যারা কৃষিজীবী রয়েছেন কৃষি ক্ষেত্রে উন্নতি রয়েছে। মানসিক অস্থিরতা কিছুটা হলেও বাড়বে। গাড়ি চালকদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত অনুকূল থাকবে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে।
রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন। পুলিশি ঝামেলা থেকে কিন্তু বাঁচতে পারবেন। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে আপনারা কিছুটা হলেও রক্ষা পেতে চলেছেন। আপনারা যারা কৃষিজীবী রয়েছেন, কৃষি ক্ষেত্রে কিন্তু কম বেশি উন্নতি লক্ষ্য করবেন। আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করবার চেষ্টা করুন। রাজনীতিবিদদের জন্য আজকের সময়টা খুব একটা অনুকূল হবে না। বুঝে শুনে কাজকর্ম করুন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন। কিছু ক্ষেত্রে আপনাদের বিষণ্ণতা বাড়তে পারে। দুর্বল দিকগুলিকে আপনারা চাইলেও ঢেকে রাখতে পারবেন না। অনেকেই আপনাকে দুর্বল করার চেষ্টা করবে, অনেকেই আপনাদের সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আর্থিক লেনদেনগুলি আপনাকে খুব বুঝে শুনে করতে হবে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের আর্থিক পরিস্থিতি কম বেশি মজবুত থাকবে। অর্থ সঞ্চয় খুব বেশি করতে না পারলেও আয় ও ব্যয়ের মধ্যে একটা সমতা বজায় থাকবে। স্বাস্থ্যের সমস্যা আজকে কিছুটা হলেও কম থাকবে। যারা পুরাতন রোগী রয়েছেন, রাহুর শুভ গোচরের কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করতে পারবেন। রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। বিভিন্ন রকম ধারালো বস্তু কিংবা ক্ষতিকারক জিনিস থেকে সাবধান থাকুন। নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই আপনাকে প্ররোচনা দেবে, তাই যতটা সম্ভব নেশাদ্রব্য জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। অতীতের সম্পর্ক নিয়ে সমস্যা বাড়তে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের সময়টা বেশ সুন্দরভাবে কাটতে চলেছে। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের অনুশোচনা বোধ কাজ করবে। পরোপকারে শান্তি লাভ রয়েছে। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি অবশ্যই নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। সন্তানদের কারণে মান সম্মান বাড়তে চলেছে। চিন্তা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা নাচ, গান, অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন, তাদের জন্যও সময়টা কম বেশি অনুকূল থাকবে। বাবা মায়ের পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনাদের পুরস্কার প্রাপ্তি হতে পারে, তবে কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। যারা সাংবাদিক রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল থাকবে। গয়না ব্যবসায়ীরা একটু বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করবেন। বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে শনি এবং সূর্যের যে শুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, এর ফলে আপনাদের রাশিতে কিছু শুভ যোগের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন রকম আটকে থাকা কাজে লাভ করবেন এবং সেই শুভ যোগের কারণে খুব বড় কোনো সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 36, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:46 থেকে সকাল 11:57 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, জীবন সঙ্গিনীর কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। তাদের কারণে আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা হলেও স্থিরতার সঙ্গে কাটবে। কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে, তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বিচক্ষণতা অবলম্বন করে চলুন। নিজের বুদ্ধির কারণে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। সঠিক পরিকল্পনার মাধ্যমে কিছু কঠিন কাজকে আজ অনায়াসে করতে পারবেন। বাড়িতে অতিথি সমাগম অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় কিন্তু গন্ডগোল সৃষ্টি হতে পারে। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা কিংবা কর্মক্ষেত্রে খুব বড় কোনো সমস্যার হাত থেকে আজকে অনেকটাই কিন্তু রক্ষা পাবেন, কিংবা খুব বড় কোনো সমস্যার হাত থেকে একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সময়টা কম বেশি ভালো কাটলেও সন্ধ্যার সময়ে কিছু খুশির খবর লাভ করতে পারবেন। সন্তানদের জন্য যে দুশ্চিন্তাগুলি ছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। সন্ধ্যার সময়ে সন্তানদের কারণে আপনারা সর্বোচ্চ পরিমাণে খুশি অনুভব করতে পারবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে। ঠান্ডা লাগার যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাপাতির ক্ষেত্রে ক্ষতি হতে পারে। বিশেষ করে যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন, তাদেরকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই আপনাদের জন্য মঙ্গলজনক। ভ্রমণের পরিকল্পনা বর্তমান সময়ে কিছুটা বন্ধ রাখাই ভালো হবে, কারণ আজকের দিনে দূরে কোথাও যাত্রা করা কিংবা প্রিয় মানুষদের সঙ্গে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না। প্রেম সম্পর্কে নতুন মোড় ঘোরার সম্ভাবনা কিন্তু রয়েছে। পারিবারিক জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারে খুব বড় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে দুপুরের পরে আলোচনা বাড়তে পারে।
কর্মজীবনে কিছু গুরুত্বপূর্ণ কাজে বারবার বাধা সৃষ্টি হতে পারেন। যারা চাকরিজীবী রয়েছেন, চাকরিজীবীরা আজ একটু বুঝে শুনে প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক বুদ্ধি কৌশলকে প্রয়োগ করবার চেষ্টা করবেন। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন। বিভিন্ন আটকে থাকা কাজের ক্ষেত্রে লাভ রয়েছে। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে গেলে আজকে সমস্যায় পড়তে পারেন। মানসিক পরিস্থিতি আজ অনেকটাই অস্থির থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা যে বিশেষ প্রতিভা লুকিয়ে রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসতে পারে। সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না, কিংবা প্রিয় মানুষদের সহযোগিতা লাভ করবেন না শিক্ষাক্ষেত্রে। যারা উচ্চপদস্থ শিক্ষার্থী রয়েছেন, কোনো ক্ষেত্রে আবেদন করে থাকলে সেখান থেকে কিন্তু আপনাদের ভালো সুযোগ আসতে পারে, তবে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনাদের খুব বড় কোনো স্বপ্ন পূর্ণ হতে চলেছে। দীর্ঘ সময় ধরে যে আশা করছিলেন কিংবা যে বড় সুযোগের অপেক্ষায় ছিলেন, সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটতে চলেছে। মা দুর্গার কৃপা আশীর্বাদে আপনাদের সময়টা বেশ অনেকটাই কিন্তু অনুকূল থাকবে। তাই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা দুর্গাকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গার জয় লিখে যান। লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হতে পারে, তবে অতিরিক্ত লোভ করলে লাভের তুলনায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে আজ কিছুটা হলেও মুক্তি পাবেন। যারা কৃষিজীবী রয়েছেন তারা আজকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন। অন্যের প্ররোচনায় নতুন কোনো রকম কাজকর্ম শুরু করতে গেলে কিংবা অন্যের কথা শুনে যদি আপনারা কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে যান, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবার চেষ্টা করুন, কারণ সমস্ত পরামর্শদাতা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না। অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। প্রিয় মানুষদের কাছ থেকে আজকে কিছু দামি উপহার পেতে পারেন। বন্ধু বান্ধবদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন। অতীতের সম্পর্ক নিয়ে কিন্তু চিন্তা বাড়তে পারে। কিছু ক্ষেত্রে আপনারা অনুশোচনা বোধ করবেন, তবে কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। স্বাস্থ্যের সমস্যা কিছুটা হলেও বৃদ্ধি পাবে, তাই নিজের পাশাপাশি অবশ্যই আপনজনদের সঠিকভাবে খেয়াল রাখুন। গ্রহ নক্ষত্রের গোচর অনুযায়ী আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ সংখ্যা 24, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পোখরাজ, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:40 থেকে বিকাল 5:17 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পারিবারিক জীবনে আজ অনেকটাই কিন্তু সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে তা সন্ধ্যার সময়ে করতে পারেন। ভাই বোনেদের মধ্যে যে দীর্ঘ সময় ধরে সমস্যাগুলি চলছিল, সম্পত্তি ভাগাভাগি কিংবা জমি ক্রয় বিক্রয় নিয়ে যে মনোমালিন্য কিংবা ঝামেলা চলছিল, সেগুলি আজকে অনেকটাই দূর হবে। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আলোচনা বাড়তে পারে স্বামী স্ত্রীর মধ্যে। এছাড়াও পরিবারে খুব বড় কোনো অনুষ্ঠান হতে পারে। আজকের দিনে কোনো ছোটখাটো পূজার্চনা হওয়ারও যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা কাউকে মনের কথা প্রকাশ করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত অনুকূল সময় থাকবে। কর্মক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করবেন। সহকর্মী কিংবা অন্যান্য প্রিয় মানুষদের সহযোগিতা কম বেশি লাভ করবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো লাভ রয়েছে। যারা চাকরিজীবী রয়েছেন তারা একটু বুঝে শুনে পদক্ষেপ নেবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা ভালো হবে। কাজের সূত্রে ভ্রমণ হতে পারে, তবে অযথা কোথাও দূরে যাত্রা না করাই ভালো হবে। চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকুন। বিভিন্ন রকম আর্থিক লেনদেন করার আগে কিংবা কোনো কাগজপত্রে সই সাবুত করার আগে ভালোভাবে বুঝে নেবেন, অন্যথায় আপনার প্রিয় মানুষদের দ্বারাই কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। রাজনৈতিক নেতা কিংবা যারা নেত্রী রয়েছেন তারা আজকে একটু সাবধান থাকার চেষ্টা করুন, কারণ আপনাদের সময়টা কিন্তু খুব একটা অনুকূল হবে না। অভিজ্ঞ ব্যক্তি কিংবা উচ্চপদস্থ ব্যক্তির পরামর্শ নিয়ে যথেষ্ট লাভ করতে পারবেন। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা অনুকূল হবে না। অবশ্যই ভাবনা চিন্তা করে আপনাকে পদক্ষেপ নিতে হবে।
ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তারা একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলুন। রাস্তাঘাটে আপনাকে ভীষণ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র থেকে, ধারালো বস্তু এমনকি জল থেকেও সাবধান থাকতে হবে। বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আপনারা একটু বিচক্ষণতা অবলম্বন করে চলুন, অন্যথায় পশু পাখির দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বেশ অনেকটাই ভালো হবে। সহপাঠক সহপাঠিকাদের সহযোগিতা লাভ করতে পারবেন। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি বিশেষ অনুরাগী তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। সন্তানদের কারণে মান সম্মান বাড়বে। অন্যের উপকার করে আপনাদের মানসিক শান্তি রয়েছে। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কারোর সঙ্গে খুব বেশি বন্ধুত্ব সুলভ আচরণ করলে কিংবা কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা করলে পরক্ষণে কিন্তু সমস্যা হতে পারে। অতীত নিয়ে চিন্তা বাড়বে। অতীতে করা পূর্বে কিছু ভুল কাজকর্ম করার জন্য কিংবা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুতাপ বোধ হতে পারে। কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না, অন্যথায় অসাবধানতা বশত কোনো কাজে ভুল হতে পারে। লটারি এবং ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি রয়েছে। ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। পূর্বে করা বিনিয়োগ থেকে প্রাপ্তি হতে পারে। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু আজকে যথেষ্ট সমস্যা বাড়বে। যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গৃহ নির্মাণের পরিকল্পনা করে থাকলে কিংবা বাসস্থান পরিবর্তন করার পরিকল্পনা থাকলে সেদিক থেকে সময়টা ভালো হবে। নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। যারা পোশাক ব্যবসায়ী, জুতো ব্যবসায়ী, কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন অথবা আরও অন্যান্য কোনো ছোটখাটো ব্যবসাপাতি করে থাকেন তাদের জন্য কিন্তু সময়টা কিছুটা হলেও অনুকূল থাকবে। আগামী দিনে আপনারা অনেকটাই কিন্তু লাভ করতে পারবেন এবং আজকের দিনে আপনারা সুন্দর কথাবার্তা ও সুন্দর ব্যবহারের দ্বারা বিভিন্ন মানুষকে আকৃষ্ট করতে পারবেন নিজের প্রতি। সঞ্চয় আপনাদের খুব বেশি না হলেও আয় ও ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় থাকবে, যার কারণে আপনাদের মানসিক পরিস্থিতি মজবুত থাকবে। নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকবেন। আজকের দিনে স্বয়ং মা লক্ষ্মী আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই অবশ্যই কোনো গরিব দুঃখীকে দেখলে সহযোগিতা করার চেষ্টা করুন। মা লক্ষ্মী কিংবা শনি মহারাজ আপনাদের মানবিকতার পরিচয় নিতে পারে, অবশ্যই সেদিক থেকে সাবধান থাকুন। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে কিন্তু সেই সুযোগ আপনাদের কাছে নাও আসতে পারে, কিংবা কোনো গরিব দুঃখীকে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে। অবশ্যই এদিক থেকে চোখ কান খোলা রাখুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা 28, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে নীলা, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 1:40 থেকে সন্ধ্যা 6:15 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, কাজের চাপ কিন্তু আজ অনেকটাই বাড়তে চলেছে। প্রিয় বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে আপনারা কিছুটা হলেও কাজের চাপ কমাতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে, অবশ্যই এদিক থেকে সাবধান থাকুন। ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশাবোধ রয়েছে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে। কোনো ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি কৌশলকে না প্রয়োগ করে অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কর্মক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। পরিশ্রম বৃদ্ধিতে স্বাস্থ্যের সমস্যা কিন্তু বাড়তে পারে। আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখকে অবহেলা করা খুব একটা ভালো হবে না। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে, তাই অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে সমস্যা, তর্ক বিতর্ক বাড়তে পারে। আজকের দিনে আপনাদের কানের সমস্যা কিংবা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। বাবা মায়ের শরীর নিয়ে আজ একটু চিন্তা ভাবনা রয়েছে। আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো রকম উপকার করতে গিয়ে যথেষ্ট বিনিয়োগ করে ফেলতে পারেন এবং যথেষ্ট ক্ষেত্রে সময় ব্যয় হতে পারে। প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে।
সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। যারা আইনজীবী রয়েছেন তারা আজকে একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, অন্যথায় আপনাদের সমস্যা কিন্তু বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে। বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র বুঝে নিতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন তাদের জন্য কর্মক্ষেত্রের দিকটা ভালো হতে চলেছে। আপনার কর্মদক্ষতার জোরে সমাজে সম্মান অর্জন করতে পারবেন। তবে অবশ্যই কর্মক্ষেত্রে প্রত্যেক কাজে সতর্কতা অবলম্বন করে চলুন। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে। খুব একটা ভালোও হবে না, আবার খুব একটা খারাপও হবে না। নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা কেরিয়ার তৈরি করতে পারবেন। বিশেষ করে যে সমস্ত মহিলারা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসাপাতি শুরু করবেন ছোটখাটো, তাদের জন্য সময়টা বেশ অনেকটাই অনুকূল থাকবে। কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে আপনাকে পস্তাতে হতে পারে। অন্যের উপকার করে শান্তি রয়েছে, তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা ঘামাতে যাবেন না। নিজের হারিয়ে যাওয়া কিছু জিনিস আপনারা ফিরে পেতে পারেন। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি রয়েছে, চিন্তা বৃদ্ধিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে খুব ভাবনা চিন্তা করা প্রয়োজন। নাচ, গান, খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি বিশেষ যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটিভাবে কাটতে চলেছে। অবশ্যই প্রতারণামূলক ফাঁদ থেকে সাবধান থাকুন। সন্তানদের মাধ্যমে মান সম্মান বাড়বে। বিশেষ করে সন্তানেরকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি ছিল সেগুলি কিন্তু অনেকটাই দূর হবে। আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধুর সহযোগিতা লাভ করতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে পারবেন। সহকর্মীদের সহযোগিতাও পেতে চলেছেন। যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হবে। ভ্রমণের দিক থেকে কিছু ভালো সুযোগ পেতে পারেন। বিভিন্ন আটকে থাকা কাজ আপনারা আজকে কিছুটা হলেও সম্পূর্ণ করতে পারবেন। যারা কৃষিজীবী রয়েছেন কৃষিজীবীদের আজ একটু ভাবনা চিন্তা করে কাজকর্ম করা প্রয়োজন। মানসিক পরিস্থিতি আজকে কিছুটা হলেও অস্থির থাকবে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা একটু সাবধানে থাকবেন, অন্যথায় আপনাদের সমস্যা বাড়তে পারে। আর্থিক লেনদেনগুলি বুঝে শুনে করার পাশাপাশি প্রত্যেকের সঙ্গে আজ একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় মা দুর্গা লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 9, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:46 থেকে সন্ধ্যা 7:20 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। অবশেষে জানবো মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, অতিরিক্ত বিলাসিতা করতে গিয়ে খরচ কিন্তু আজকে অনেকটাই বাড়তে পারে। গুরুজনদের সুপরামর্শে কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে, তবে অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন। প্রতিকূল পরিবেশে নিজেকে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। সন্ধ্যা নাগাদ কর্মক্ষেত্রে নিজের দোষে সমস্যায় পড়বেন। অন্যের উপকার করতে গিয়ে সংসারে শান্তিভঙ্গ লক্ষ্য করা যাচ্ছে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ শান্তি বজায় থাকবে পরিবারে। সন্তানের কাজের ফলে আনন্দ রয়েছে এবং গর্ববোধ করবেন। বিষয় সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজকর্ম করার জন্য অর্থ ব্যয় হতে পারে। পায়ের নিচে আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। বুকের কষ্ট কিংবা পেটের সমস্যাগুলিও আজকে যথেষ্ট বাড়তে পারে। বন্ধুদের কথা চললে আজ আপনার ক্ষতি হতে পারে, তাই বন্ধুদের সঙ্গে আজ আপনারা একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন। খুব বেশি মেলামেশা করলে পরক্ষণে সমস্যা থাকবে। যারা গাড়ি চালক রয়েছেন তারা একটু সাবধানে কাজকর্ম করবেন। রাস্তাঘাট পারাপার অবশ্যই বুঝে শুনে হবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কম বেশি উন্নতি রয়েছে। যারা সদ্য বিবাহিত জাতক এবং জাতিকা তাদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক বজায় থাকবে। আপনারা যারা অবিবাহিত জাতক অথবা জাতিকা রয়েছেন, পারিবারিক ক্ষেত্রে আপনাদের বিবাহ নিয়ে আলোচনা হতে পারে। আজ আপনারা অনেক কঠিন কাজকেও খুব অল্প সময়ের মধ্যে করতে সক্ষম হবেন।
বিশেষ করে প্রিয় মানুষদের সহযোগিতা কিন্তু লাভ করবেন। যারা কৃষিজীবী রয়েছেন, কৃষিক্ষেত্রে উন্নতি রয়েছে। মানসিক অস্থিরতা কিছুটা হলেও বাড়বে। গাড়ি চালকদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত অনুকূল থাকবে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করবেন। পুলিশি ঝামেলা থেকে কিন্তু বাঁচতে পারবেন। কোর্ট কাছারি সম্পর্কিত বিভিন্ন মামলা থেকে আপনারা কিছুটা হলেও রক্ষা পেতে চলেছেন। আপনারা যারা কৃষিজীবী রয়েছেন, কৃষি ক্ষেত্রে কিন্তু কম বেশি উন্নতি লক্ষ্য করবেন। আবহাওয়া পরিস্থিতি বুঝে কাজকর্ম করবার চেষ্টা করুন। রাজনীতিবিদদের জন্য আজকের সময়টা খুব একটা অনুকূল হবে না। বুঝে শুনে কাজকর্ম করুন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন। কিছু ক্ষেত্রে আপনাদের বিষণ্ণতা বাড়তে পারে। দুর্বল দিকগুলিকে আপনারা চাইলেও ঢেকে রাখতে পারবেন না। অনেকেই আপনাকে দুর্বল করার চেষ্টা করবে, অনেকেই আপনাদের সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আর্থিক লেনদেনগুলি আপনাকে খুব বুঝে শুনে করতে হবে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনাদের আর্থিক পরিস্থিতি কম বেশি মজবুত থাকবে। অর্থ সঞ্চয় খুব বেশি করতে না পারলেও আয় ও ব্যয়ের মধ্যে একটা সমতা বজায় থাকবে। স্বাস্থ্যের সমস্যা আজকে কিছুটা হলেও কম থাকবে। যারা পুরাতন রোগী রয়েছেন, রাহুর শুভ গোচরের কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করতে পারবেন। রাস্তাঘাটে আপনাকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। বিভিন্ন রকম ধারালো বস্তু কিংবা ক্ষতিকারক জিনিস থেকে সাবধান থাকুন। নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই আপনাকে প্ররোচনা দেবে, তাই যতটা সম্ভব নেশাদ্রব্য জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। অতীতের সম্পর্ক নিয়ে সমস্যা বাড়তে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের সময়টা বেশ সুন্দরভাবে কাটতে চলেছে। অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাদের অনুশোচনা বোধ কাজ করবে। পরোপকারে শান্তি লাভ রয়েছে। নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয়গুলি অবশ্যই নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। সন্তানদের কারণে মান সম্মান বাড়তে চলেছে। চিন্তা বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা নাচ, গান, অভিনয় কিংবা খেলাধুলার প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্যও সময়টা কম বেশি অনুকূল থাকবে। বাবা মায়ের পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনাদের পুরস্কার প্রাপ্তি হতে পারে, তবে কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। যারা সাংবাদিক রয়েছেন তাদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল থাকবে। গয়না ব্যবসায়ীরা একটু বুঝে শুনে কাজকর্ম করবার চেষ্টা করবেন। বর্তমান সময়ে আপনাদের রাশির ক্ষেত্রে শনি এবং সূর্যের যে শুভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, এর ফলে আপনাদের রাশিতে কিছু শুভ যোগের সৃষ্টি হচ্ছে। বিভিন্ন রকম আটকে থাকা কাজে লাভ করবেন এবং সেই শুভ যোগের কারণে খুব বড় কোনো সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল। সবচেয়ে শুভ সংখ্যা 34। শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন। সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:40 থেকে সন্ধ্যা 6:57 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।